হ্যালো ফ্রেন্ড, আমি রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন পর্বে নতুন কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি নতুন কিছু ট্রাই করেছি। আপনারা দেখুন, বাড়িতে অনেক সময় রুটি বেঁচে যায়, সেই রুটিটা দিয়ে আমরা পরের দিন কিভাবে একটা অন্যরকম সুস্বাদু নতুন টাইপের কিছু খাবার বানিয়ে খাওয়া যায়, সেরকমই একটা আমি টিফিন বানিয়ে ফেলবো। চলুন তাহলে দেখে নেন। প্রথমে আমি দুটো ডিমকে ভেঙে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, আর প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এরপর আমি ডিমের মধ্যে রুটিটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম রুটিটাকে। এরপর আমার এক পিসটা সেঁকা হয়ে গেছে, আর এক পিসটাতে আমি পেঁয়াজ কুচি কিছু ছড়িয়ে দিলাম ওপর থেকে। এরপর আর একবার সেঁকে নিলাম। দেখুন আমার হয়ে গেছে। এটাকে ডিম রুটি বলতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু এবং খুব সহজ একটা রেসিপি। আর টিফিনে বাড়িতে অবশ্যই করে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। এভাবে বাড়িতে করে খাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন আমি পরপর একটা একটা করে নিচ্ছি। এটাও আমার হয়ে গেল। এই রোলটা এভাবে গোল গোল করে রোলটা পাকিয়ে নেবেন রুটি। একে একে আমি সব রোলগুলো বানিয়ে ফেলবো। দেখুন আমার এই রুটি দিয়ে আমি একটা নতুন কিছু করার চেষ্টা করেছি। কত সুন্দর পারফেক্টভাবে আমার এটা হয়ে গেছে। বাড়িতে যদি অনেক সময় রুটি বেঁচে যায়, এভাবে আপনারা করবেন, আশা করি বাড়ির সকলের ভালো লেগে থাকবে। চলুন দেখে নেন। আর এরকম করে অনেক সময় বাচ্চাদের এভাবে টিফিন বক্সে আপনারা দিতে পারেন। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। এরকম ভাবে বাচ্চাদের জন্য যদি বানান, তাহলে সেক্ষেত্রে তখন আপনারা লঙ্কাটা দেবেন না, কারণ বাচ্চাদের ঝাল লাগতে পারে। আমি এরকম বাড়িতে খাবার জন্য বানিয়েছি, সেজন্য দিয়েছি। অনেক সময় বাচ্চারা রুটি খেতে খেতে বোর হয়ে যায়, তখন এরকম নতুন কিছু করতেই পারেন। বিভিন্ন লাঞ্চ বক্সে দিতে পারেন, বাচ্চাদের টিফিনের বক্সে স্কুল আওয়ারে খাওয়ার জন্য ভালো লাগবে আশা করি। আরও আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই থাক, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ